বর্ষার সবজি আমাদের লাগাতে হবে, সময় কিন্তু এসে গেছে। আর বাম্পার ফলন কিন্তু এবার কিন্তু চাই। আর এই বাম্পার ফলন করতে গেলে আমরা কি কি করব সেই বিষয় নিয়ে আজকের আমার এই আলোচনা। নমস্কার, আমি সঞ্জীব আর আপনারা দেখছেন আমারই চ্যানেল। তো গরমকালের সবজি মোটামুটি যারা লাগিয়েছেন, সবজি যারা তুলছেন, এইবার কিন্তু একটা চিন্তার বিষয় যে আমার বর্ষার সবজি তাহলে কী করে কী করব, বর্ষার মাটি কিভাবে তৈরি করব, বর্ষায় কি কি গাছ লাগাবো। কারণ গরমের সবজি তাদের ফসল দেওয়ার প্রায় শেষের পথে, আর হয়তো একটা মাস সবজি দেবে, তারপরে আস্তে আস্তে গাছগুলো বয়স হয়ে যাবে, গাছগুলোকে তুলে ফেলতে হবে, নতুন করে সবজি লাগাতে হবে। তাহলে দুটো অপশান থেকে যাচ্ছে, যারা সবজি করেছেন, গরমের সবজি যারা করেছেন আর যারা করেননি তারা কিন্তু মাটিটাকে রেস্ট দিয়েছেন। যেমন আমি দেখিয়েছিলাম যে গরমের সবজি কিভাবে চাষ করতে হবে এবং গরমের সবজি করার জন্য কিভাবে মাটি প্রস্তুত করতে হবে, কি কি লাগাতে হবে। ঠিক তাই দেখুন, জাস্ট ছোট্ট করে কোদালটা দিলাম, কোদালটা কোথায় ঢুকে গেল দেখুন, একটাবার দেখুন মাটির মাটির এই যে ভসভসে একটা মাটি যেটাকে বলা হয় একদম ভুরভুরে মাটি, এই মাটিটাকে কিন্তু তৈরি করতে হবে আপনার বর্ষাকালীন সবজির বাম্পার ফলন পেতে। আর এই বাম্পার ফলন পাওয়ার জন্য আমি কি করেছি, টোটালি শীতকালীন সবজি তুলে নেওয়ার পর গরমকালের সবজি কিন্তু আমি খুব বিশেষ লাগাই না। তার একটাই কারণটা হচ্ছে যে মাটিটাকে রেস্ট যেমন দিলাম, আবার এই টনটনে রৌদ্রে, খটখটে রৌদ্রে তাদেরকে মাটিটাকে তৈরি করে নিলাম, একদম ঝনঝনে শুকনো করে নিলাম। এই কাল পরশু গতকাল যে বর্ষা হয়ে গেল, বর্ষার জন্য মাটিটাকে কিন্তু একটু ভিজে রয়েছে। মাটিটার চেহারাটা দেখুন, মাটির কালারটা দেখুন, যেখানেই কোপ মারবেন দেখুন কোদাল কোথায় ঢুকে যাচ্ছে দেখতে পাচ্ছেন। এই যে মাটির চেহারা, এই মাটির চেহারাটাই কিন্তু তৈরি করতে হবে। ঠিক আছে, এইবার আসা যাক কিভাবে তৈরি করেছি। মাটিটাকে একদম সম্পূর্ণ কুপিয়ে নিয়েছি, রৌদ্রে দিয়ে দিয়েছি, রৌদ্র খেয়েছে। তার সাথে কি কি মিশ্রণ আমি করেছি। ফার্স্ট মিশ্রণ হচ্ছে যেটা বছরে একবার করে চুন দিতে হয় মাটিতে। আর কোন চুনটাই দেব, যে চুনটা হচ্ছে বেস্ট কৃষি চুন। দেখুন, বায়োটেক কৃষি চুন। এই বায়োটেক কৃষি চুন, এই চুনটাই কিন্তু আমরা এই খেতে, সবজি খেতে বলুন, ফুল বলুন, আর ফলের ক্ষেত্রে বলুন, ফলের টবে বলুন বা ফলের মাটিতেই বলুন, আমরা কিন্তু এই বায়োটেক কৃষি চুন, এই চুনটাই কিন্তু আমরা কিন্তু ব্যবহার করব। এবং এটাই কিন্তু আমি ব্যবহার করেছি, যেটা মাটিতে ফার্স্ট প্রয়োগ করেছি মাটি কুপানোর পর। তারপরে রৌদ্র খেয়ে গেছে, রৌদ্র খাওয়ার পরে যেটা আমি দিয়েছি ম্যাক্সিমাম ক্ষেত্রে, যে মাটির কালো রঙটা দেখতে পাচ্ছেন, এই কালো রঙটা হওয়ার কারণ হচ্ছে একটাই, সেটা হচ্ছে স্বভূমি কম্পোস্ট। আর এই স্বভূমি কম্পোস্টটাই আমি এখন বেশিরভাগ কিন্তু ব্যবহার করছি, যেটা গাছের ক্ষেত্রে ভীষণ ভীষণ ভীষণভাবে কিন্তু উপকারে আসছে। ফল বলুন, ফুল বলুন, সবজি বলুন, ফুলের ক্ষেত্রে বলুন। তাহলে এইটা দিয়েছি কিন্তু একটা ম্যাক্সিমাম পর্যায়ে কিন্তু আমি এখানে কম্পোস্টটাকে ব্যবহার করেছি। স্বভূমি কম্পোস্ট দিয়েছি, তার সাথে সাথে যে জিনিসটাকে প্রয়োগ করেছি সেইটা হচ্ছে আপনার ফসফেট এবং পটাশ। ফসফেট এবং পটাশটাকে একটা পর্যাপ্ত পরিমাণ জায়গা অনুপাতে আপনাকে দিতে হবে। এটা তো আমার জায়গা অনুপাতে ক্যালকুলেশন করলাম, আপনার জায়গা কতখানি সেটা আপনাকে সেটাকে নির্বাচন করে সেই অনুযায়ী কিন্তু দিতে হবে। ধরা যাক একটা 10 ইঞ্চি টবের ক্ষেত্রে বা একটা আপনার ক্যারেটের ক্ষেত্রে, এই ক্যারেটের ক্ষেত্রে যদি হয় তাহলে আপনি ফসফেট কতখানি দেবেন। এই ক্যারেটের ক্ষেত্রে যদি হয় তাহলে আপনার ফসফেট দেবেন 200 গ্রাম, ফসফেট দেবেন 50 গ্রাম, পটাশ দেবেন 250 থেকে 300 গ্রাম, সর্ষের খোল দেবেন, নিম খোল দেবেন 50 থেকে 100 গ্রাম। তাহলে এই যে রেশিওটা, এই রেশিওটা একটা ক্যারেটের হিসেবে বললাম। এইবার যদি আপনার এরকম বেড থাকে বা আপনার এই রকমই বেড থাকে, যেটা সবজির ক্ষেত্রে বাম্পার ফলন, বর্ষাকালের ক্ষেত্রে বিশাল বড় বড় সবজি, অর্থাৎ চিচিঙ্গা, ঢেঁড়স, কুমড়ো, উচ্ছে, করলা, যাই করুন, বরবটি, যাই করুন না কেন, সেই সবজির ক্ষেত্রে বাম্পার ফলন কিন্তু পাবেন। এখনও কিন্তু সবে বৈশাখ মাসের আজকে 2 থেকে 3 তারিখ, এরপরে কিন্তু টোটাল বৈশাখ মাসটা থেকে যাচ্ছে। আর এই বৈশাখ মাসের কোন সময়ে আপনার এই বাম্পার ফলনের জন্য আপনি গাছ লাগাবেন বা দানা রোপণ করবেন। দেখুন, টোটাল বৈশাখ মাসটাই কিন্তু আপনার জন্য ছাড়। বৈশাখ মাসের শেষ সপ্তাহে, জ্যৈষ্ঠ মাসের প্রথম সপ্তাহের মধ্যেই আপনার গাছটাকে লাগিয়ে ফেলতে হবে, তার দানাটাকে লাগিয়ে ফেলতে হবে। আর এই দানাটাকে লাগিয়ে যখন ফেলবেন,
তাহলে ধরুন বৈশাখ মাসের শেষ সপ্তাহে দানা রোপণ করলেন, 1 সপ্তাহের মধ্যে বা 10 দিনের মধ্যে আপনার গাছ কিন্তু বেরিয়ে গেল। মাটিতে খাদ্য প্রচুর পরিমাণে, পর্যাপ্ত পরিমাণে আপনার কিন্তু এখানে মজুদ রয়েছে। গাছ বাড়ার সাথে সাথে যাকে জল দেওয়া বা তার কেয়ার নেওয়া, সেই জায়গাটাকে আপনি কিন্তু করে ফেলছেন। গাছটা কিন্তু ঝাটঝাট করে বেড়ে গেল। রৌদ্রের তাপ একটা সুন্দরভাবে সে খেয়ে গেল। জ্যৈষ্ঠ মাসের মাঝামাঝি থেকে আমাদের যদি বর্ষা শুরু হয়ে যায়, তাহলে কিন্তু দেখা গেল, বা জ্যৈষ্ঠের মিডিল পয়েন্টে গিয়ে অর্থাৎ 20-25 তারিখ থেকে বর্ষা শুরু হয়ে গেল, আপনার অটোমেটিক্যালি গাছগুলো তখন একটা একটা সাইজ প্রায় 1 ফুট থেকে 1.5 ফুট এইরকম জায়গায় আপনার গাছটা কিন্তু তৈরি হয়ে যাবে। আর এই গাছটার তৈরি হয়ে যাওয়া মানে বর্ষার জল পাওয়ার সাথে সাথে রাতে রাতে আপনার কিন্তু বৃদ্ধি কিন্তু ঘটতে থাকবে, এবং দুর্ধর্ষ চেহারা গাছের কিন্তু আপনি লক্ষ্য করতে পারবেন, এবং সেই সাথে সাথে কিন্তু আপনার ফুল এবং ফল। এই জায়গাটাকে করতে গেলে, এইরকম সুন্দর লুকিং গাছ করতে গেলে আপনাকে কিন্তু ঠিক যে যে সিস্টেমের কথাটাকে বললাম, এই সিস্টেমে কিন্তু মাটিটাকে তৈরি করতে হবে। তাহলে ফার্স্টে কী দিচ্ছেন আপনি? এই মুহূর্তে যারা তৈরি করেননি তারা এই কাজটাই করুন। চুন দিয়ে মাটিটাকে কুপিয়ে নিয়ে ফার্স্ট চুন দিয়ে দিন। চুন দেওয়ার সাথে সাথে ফসফেট দিন, আর আপনি দেবেন লাল পটাশ, তার সাথে আপনি দেবেন সর্ষের খোল পর্যাপ্ত পরিমাণে, আর দেবেন কম্পোস্ট সার। স্বভূমি কম্পোস্ট যাদের কাছে নেই, আপনি পর্যাপ্ত পরিমাণে গোবর সার ব্যবহার করুন। গোবর সার তারাও হয়তো কালেকশন করতে পারছেন না, তাহলে আপনার ভার্মি কম্পোস্ট শেষমেশ। এই ভার্মি কম্পোস্ট দিয়ে কিন্তু বর্ষাকালে ভার্মি কম্পোস্টের সমস্যাটা কোথায়? ভার্মি কম্পোস্ট যত বেশি পরিমাণে দেবেন, তত বেশি পরিমাণে ছোট্ট ছোট্ট যে কেন্ন গাছ ভর্তি হয়ে যায় বর্ষাকালে, মাটি ভর্তি হয়ে যায়, বাগান ভর্তি হয়ে যায়। এটা কিন্তু আপনার ক্ষেত্রে একটা কিন্তু তখন চিন্তার কারণ হয়ে যায় যে প্রচুর পরিমাণে ছোটো ছোটো কেন্ন হয়ে যায়। এই কেন্নটা হওয়ার কারণ একটাই, সেটা হচ্ছে আপনার বেশি পরিমাণে ভার্মি কম্পোস্ট ব্যবহার করার জন্য। তো যাই হোক, না পেলে তো আপনাকে করতেই হবে। তো এইভাবেই মাটিটাকে যারা তৈরি করে নিতে পারবেন, তাহলে কিন্তু তাদের ক্ষেত্রে গাছ বসানো কিন্তু ইজি হয়ে গেল। খুব সহজভাবে দানা রোপণ করলেন, আপনার হয়ে যাবে। কী কী দানা রোপণ করবেন পরের স্টেপে অপেক্ষা করুন। এইটার পরেই কিন্তু আপনাকে দেখিয়ে দেবো যে কী কী দানা এই বর্ষাকালের জন্য বিশেষভাবে প্রযোজ্য, কোন ধরনের বীজ লাগালে আপনি বর্ষাকালীন সবজিটাকে সুন্দরভাবে আপনি পাবেন। যাই হোক, তাহলে মাটি করার যে পদ্ধতি, বাম্পার ফলন করার যে পদ্ধতি, সেটা কিন্তু দেখালাম। এইবার দেখা যাক যাদের সবজি গাছ আছে এই মুহূর্তে, তারা কি করবেন? তাহলে সবজি কি সব তুলে দেবেন? চিন্তায় পড়ে গেছেন, কিন্তু না। একটা কথা বলে দিই, যাদের সবজি একদম ঘন, ধরুন নোটে শাক দিয়েছেন, ডাঁটা শাক দিয়েছেন, তাহলে এই ডাঁটা শাকগুলোকে ঝটঝট করে তুলে নেওয়ার চেষ্টা করে দিন। ডাঁটা শাকের মায়া করার দরকার নেই। ধরুন বড় ধরনের কিছু গাছ আছে, কী গাছ আছে আপনার? ধরুন ঢ্যাঁড়স গাছ আছে, বা পুঁই শাক আছে, বা অন্য কোনো গাছ আছে, সেগুলোকে একটুখানি করে আপনি জায়গা বের করে নিন, সেগুলোকে তুলে দিয়ে একটু মায়া ত্যাগ করে দিন। তাহলে সেই যে জায়গাগুলো বেরিয়ে গেল, এই জায়গাগুলোকে সাইডের জায়গা, ধরুন এখানে একটা গাছ আছে, এখানে একটা গাছ আছে, মাঝখানে একটা গ্যাপ আছে, নিশ্চয়ই একটা গ্যাপ থাকবে। এই গ্যাপগুলোতে মাটিটাকে সুন্দর করে কুপিয়ে নিয়ে মাটির মধ্যে যে যে সার প্রয়োগ করার কথা বললাম, সেই সারগুলোকে আপনি প্রয়োগ করে দিন। ঠিক, গাছটার বয়স হয়ে যাচ্ছে, অনেকদিন আপনি ফল নিয়ে ফেলেছেন, গাছটা মরো মরো ভাব এসে যাবে, আর কিছুদিন পরে 15 দিন বা 20 দিনের মধ্যেই এর মধ্যেই কিন্তু আমি দানা রোপণ করে দিচ্ছেন। এই যে ফাঁকা গ্যাপটা, এই যে ফাঁকা গ্যাপটা, এই গ্যাপের মধ্যে কিন্তু আপনি ঠিক মাপ করে দানাগুলো রোপণ করে দিলেন। এই গাছটা যেই উঠে গেল, এই গাছটাকে সম্পূর্ণ তুলে ফেলে দিন। তাহলে আপনি দেখুন দুটো কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেল, যে আপনার পুরনো যে গাছটাকে ওঠার মায়া আস্তে আস্তে কিন্তু আপনি ত্যাগ করতে শুরু করে দিলেন, আবার নতুন দানা মাটি তৈরি করে নতুন দানা আপনি রোপণ করে দিলেন, গাছটাকে একটু বড় হয়ে গেল, সাথে সাথে ওই গাছটাকে ওখান থেকে কিন্তু তুলে নিলেন। এইভাবে কিন্তু আপনার একটার পরে একটা কিন্তু ফসল কিন্তু আপনি তুলতেই থাকবেন, তুলতেই থাকবেন। কিন্তু একটুখানি বুদ্ধি খাটিয়ে, মাথা খাটিয়ে আপনাকে এই কাজটাকে কিন্তু করতে হবে। কারণ ওই গাছটা তোলার পরে যদি মাটি না তৈরি করতে পারেন, বা মাটি যদি তৈরি করতে সময় চলে যায়, বর্ষা কিন্তু নেমে গেলে আর মাটি তৈরি করতে পারবেন না, মাটিটাকে শুকাতে পারবেন না, দানা দিতে পারবেন না। আর দানা দিলে তখন দেখবেন বর্ষাকালে যে দানাটা দেবেন, সেই দানাটার গাছ হতে হতে অজস্র বর্ষায় গাছটাকে লিকলিকে হয়ে যাচ্ছে, সরু হয়ে যাচ্ছে, গাছটার বৃদ্ধি কমে যাচ্ছে, বা দেখা যাবে যে গাছগুলো উঠলো বর্ষার ঝাপটে গাছগুলোকে নষ্ট হয়ে গেল, আপনার সব কিন্তু একদম নষ্ট হয়ে গেল। তাই আপনাকে সুন্দরভাবে আপনার এই পদ্ধতি অবলম্বন করে
আপনাকে কিন্তু গাছগুলো রোপণ করতে হবে। যাদের গাছ লাগানো আছে, আর যাদের লাগানো নেই তারা তো মাটিটাকে সুন্দরভাবে চোখ বন্ধ করে তৈরি করে নিন, তাহলে আপনার কিন্তু কাজ সম্পূর্ণ হয়ে গেল। জাস্ট আর বিশেষ কিছু নাই। এই বর্ষাকালীন বাম্পার ফলন ফসলের পেতে গেলে যে পদ্ধতিতে দুজনকে বললাম, দুই পদ্ধতিতে সেই অবলম্বন করুন এবং বাম্পার ফলন ঘরে তুলুন। বর্ষার জলের সাথে সাথে আপনার সবজিও বাগান একদম ভরে উঠুক, এটাই আমি কামনা করি। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং কী কী দানা লাগাবেন পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন।